মুসলমান সাহাবাই কেরামের দিকে তাকাইবে, সাহাবাই কেরামের আমল দেখা দেখা মুসলমান নিজের জীবনকে সুন্দর করবে। সাহাবাই কেরামের আমল দেখা দেখা মুসলমান নিজের জিন্দেগি গঠন করবে। এটাই তো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ছিল। সাহাবাই কেরামের ঈমান এত মজবুত ছিল, এত মজবুত। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান একজন সাহাবী হলেন, সাহাবী হওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এমন পরিবারে নির্যাতন চালাইছে। হযরতে উমর খলিফাতুল মুসলিমিন যখন হলেন, খাব্বাবকে ডাক দিয়ে বলল, রে খাব্বাব, আমার একটু তোমার মুসলমানিত্বের জীবন কাহিনী শোনাও। তুমি ইসলামের জন্য কি কষ্ট করছো আমার একটু জানায়া দাও, আমার একটু শোনায়া দাও, যাতে করে আমার ঈমান বাড়ে, ঈমান, যাতে করে আমার ঈমানের মধ্যে তারাক্কি হয়, ঈমানের নূর বাইরা যায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, তোমার কি আমি মুখে বলবো না তুমি স্বচক্ষে দেখবা? ওমর বলে, যদি স্বচক্ষে দেখি তাহলে ঈমানটা বাইরা যাবে। একবার শুনবো, শোনাটা যতটুক পারবে না, যদি নিজের চোখ দিয়ে দেখি তাহলে এটা ঈমান বেশি বাড়বে, বিশ্বাস বেশি স্থাপন হবে, তো আমাকে দেখায়া দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর থেকে জামাটা সরায়া পিঠের অংশটা দেখাইলেন। ওমর, দেখো দেখো, ইসলামের জন্য আমি এত পরিমাণে কষ্ট করেছি যে আমার পিঠ দেখলে তুমি ভয় পেয়ে যাইবা। ওমর চোখের পানি ছেড়া দিয়া বলো, খাব্বাব, তোমার শরীরের মধ্যে কি সেদ রোগ হয়েছে নি? এই খাব্বাব, তোমার শরীরের মধ্যে কি সেদ রোগ হয়েছে? কেন রে ওমর? আমার জিন্দেগিতে আমার শরীরের মধ্যে কোনো সেদ রোগ হয় নাই। ওমর বলে, খাব্বাব রে, তোমার পিঠের মধ্যে এমন দাগ কেন দেখা যায়? যে দাগ সাদা সাদা দাগ দেখা যায়, পিঠের মধ্যে কোনো চামড়া নাই, কোনো গোশত নাই, শুধুমাত্র হাড্ডিগুলো দেখা যায়। এত ভয়ঙ্কর অবস্থা কেন রে খাব্বাব? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আমি যখন নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হইলাম, আমি যখন আমার নবী রাহমাতাল লিল আলামিনের হাতে কালিমা পড়ে মুসলমান হইছি, তো আমার গোত্রের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা আমারে এত পরিমাণে নির্যাতন করছে, জ্বলন্ত কয়লা আমার শরীরের মধ্যে দিয়া দিস, জ্বলন্ত কয়লা জমিনের মধ্যে বিছায়া আমার শরীর থেকে জামা সরায়া আমাকে চিৎ করে শোয়ায়া 10-12 জন মানুষ আমার শরীরের উপর পা দিয়া চাপ দিয়া ধরে রাখছে। আমার শরীরের রক্ত এবং গোশতের ভিজা আর্দ্রতায় ওই অলঙ্কার, ওই কয়লাগুলি এরকম ভাবে, জ্বলন্ত অঙ্গারগুলি পুইরা এরকম ভাবে পানির মাধ্যমে একদম নিভা গেছে। এত পরিমাণে আমারে কষ্ট দিছে যে আমি আমার এই কান দিয়া আমার নিজের শরীরের চামড়াগুলি পুড়তে যে আওয়াজ হয়, সে আওয়াজ আমি শুনতে পাইছি। আমারে এমন ভাবে একাধিকবার কষ্ট দিছে, এমন কঠিন কষ্ট দিছে, যে কষ্টের সহ্যতায় আমি মাঝে মাঝে চিৎকার করে পানির জন্য চাইতাম, পানি চাইতাম। আমারে তারা পানিও দিত না। আমারে এত পরিমাণে কষ্ট দিছে, এত পরিমাণে আমারে আঘাত করছে, আমার শরীরের যে চামড়া আছে ওই চামড়াগুলো খসায়া নিছে, ধারালো ছুরি দিয়ে আমার শরীরের চামড়াগুলি তারা কাইটা কাইটা নিছে। এরপরও বলছে, রে খাব্বাব, তোর এত কষ্ট দেব না যদি তুই মুহাম্মদের কালিমা ছাইরা দেস, যদি তুই মুহাম্মদের কালিমা ছাইরা দেস, যদি তুই মুসলমানিত্ব ছাইরা দেস, আমাদের ধর্ম গ্রহণ করস, তাহলে তোরে আর এত কষ্ট দিব না।
কিন্তু আমি মুহাম্মদের কালিমা ছাড়ি নাই, আমি ইসলাম ছাড়ি নাই, আমি আমার জিন্দেগির সমস্ত কষ্টকে বিসর্জন দিয়েছি, এরপরও আমি ইসলাম গ্রহণ করা ছাড়ি নাই। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে কষ্ট করছেন একজন সাহাবী খাব্বাব।